দুই বের কোনো জায়গা নাই কে এই জন্য রাখলে হতে পারলো আকমন সব কাটতে লাই 4 দিন আগে ঢুকছিল তারা চেষ্টা করতে থামানো তখন ঢুকতে পারে না আজকে গাড়ি গেল একটু সিন্ডিকেট করতেছে এটা আগান থাকা গাড়ি চেয়ারম্যান বাড়ির লোকের হইছে চেয়ারম্যান যে জয়নাল মুন্সিকে বাড়ির মেন তো সবাই ওই যে একটা ব্যবসার লেগে একটা ইয়া ছিল যে যাদের ব্যবসা যেটা হয় হেয়ার লেগে এই দলাদলি কইরা দুইজন মসজিদের মধ্যে হালাইন না এরা 3টা ভাই কোনো বোন নাই এরা 13 ভাই শেষ আমার শ্বশুর আছে শ্বশুরও মারা গেছে অনেকালে আমরা 3টা জাল আছি আর আমার শ্বশুরই আছে আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই গাড়ি গেল একটু সিন্ডিকেট করতেছে এটা আগান থাকা গাড়ি বাজার থেকে একসাথে গেছে পাবনাতলা একসাথে যাইয়া সাইকেলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে এতদিন পারে নাই 4 দিন আগে ঢুকছিল তারা চেষ্টা করতে থামানো তখন ঢুকতে পারে নাই আজকে ঢুকতে সাইকেল সব তারা মার্ডার করে ফেলাইলো তার বাইরে আর হলো এই যে তার বড় বাইরে লাশগুলো কোথায় আছে লাশগুলো তাদের বাড়িতে 2জনের লাশ আছে আর 1জনের ঢাকা পাঠাইলাম আপনারা তো দেখলেন তার এগুলা আমরা সঠিক বিচার চাই আমরা যদি সঠিক বিচার পাই সেই দিকে সবাই সহযোগিতা ওই দলের মূল কে ছিল এই দলের মূল ছিল শাহজাহান মারামারি হয়েছে তা আমরা যদি চাই আমাদের তিনজনের নাম লিখছি আমরা কিছু না ভাই আমার কোনো পুলিশ না তোর আর 3 ভাই মসজিদে ঢুকছে মসজিদে যাইয়া চেনে নাই তা আমাকে বাড়ি চেনে নাই আমাকে বাড়ি এরপরে যে দলি আছে না পালা ছিল 3টা পালা ছিল 3টা সব ধরা দিচ্ছে পাটের ঘর আছিল 3টা সব ধরা দেন হেস মাসে ওই পাশে গরু লেগে 2টা চালু দিচ্ছে ধরা দিলে খালি পানি টানি পাইছি বালতি বেরা বলে কোন সাইরা যাবে আচ্ছা কেউ আত্মীয় না আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো 200 মানুষ আছে। আজকে আমরা যেটা জানতে পেরে আমরা এখানে বালির ব্যবসা নরমালি বালির ব্যবসা এবং অন্যান্য ব্যবসা সংক্রান্ত বিষয়ে এখানে শাহজাহান মতিন গ্রুপ এবং সাইফুল গ্রুপ এই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং আমরা যেটা দেখতে পেয়েছি সেটা সাইফুল গ্রুপের তারা সাইফুল এবং আতাউর ওই যে মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা 2 জন নিহত হয় এবং আরো একজন গুরুতর অবস্থায় তাদের এক ভাই অলি গুরুতর অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে। এই মুহূর্তে এর প্রতি সংবাদ আমাদের অপরাধীদের ধরতে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং হত্যাকাণ্ডের সাথে তাদের ধরতে আমাদের অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। সাইফুল এবং আতাউর আশঙ্কাজনক কি আছে আশঙ্কাজনক অবস্থায় আছে অলি নয় তাদেরই এক ভাই আশঙ্কাজনক অবস্থায় আছে। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয় মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত। এখনো পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থা। বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং সেনাবাহিনী পুলিশ মিলে আমরা